এই সরকারের আমরা বুদ্ধিজীবী দিবস পালন করছি। এই বুদ্ধিজীবী দিবসে কি হয়েছিল তুমি জানো একটু? পাকিস্তানি সেনারা আমাদের হত্যা করেছিল। কিন্তু এটা চিন্তাই হয়ে যায় এই কারণে, কারণ একটা হচ্ছে আমরা ব্যবস্থা বদল করতে পারি না। বিশিষ্ট রাজনৈতিক শক্তি তারা সামনের কাতারে আসতে পারে না, অপশক্তি নানাভাবে পেছনে টেনে ধরে। সুতরাং এইবারের বামপন্থী এবং কমিউনিস্টদের সংগ্রাম হলো কোনোভাবে আমাদের এই জুলাইয়ের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ হতে দেবো না। আমরা জনগণের পক্ষে গড়ে তুলেই আমরা এগিয়ে না। আমরা সেটা মনে রাখতে হবে, আমি যে বললাম মুক্তিযুদ্ধের বিজয়ের যখন দ্বার প্রান্তে, তখন তো তারা বুদ্ধিজীবীদের হত্যা করে পুনর্গঠিত না করতে চেয়েছিল। এমনকি মনে আছে টিক্কা খান যখন দেশ ছেড়ে চলে যায় তখন কিন্তু বলেছিল এই যুদ্ধ জারি রহে, এবং জানেন বিদেশে তারা পূর্ব পাকিস্তান পুনর্গঠিত কমিটি করেছিল। সুতরাং এবারও যে গণঅভ্যুত্থান করলাম, 3 ধরনের অপশক্তি আছে, পরিষ্কার কথা। প্রথমে যারা পতিত তারা চাইবে যাতে আমরা আবার এটাকে পুনর্গঠন না করতে পারি। দ্বিতীয়ত, দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের সময়ে দেশের মধ্যে অনেক অপশক্তি গড়ে উঠেছে, সুতরাং তারা চাইবে তাদের এই অপকর্ম করতে। তৃতীয়ত, দেশের বাইরে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি আছে যারা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে দিতে চায় না, ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে দেয়। সুতরাং এই বললাম যে অপশক্তির কথা বললাম দ্বিতীয় রাউন্ডে, যারা কিন্তু দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠেছে, নানা সময় তাদেরকে মদত দেওয়া হয়েছে, সুতরাং তারা বিচারটি সম্পূর্ণ করতে পারি না। এইটাই হচ্ছে বড় ব্যাপার। আপনারা খেয়াল করবেন, আমি বোঝার জন্য বলি, আমরা কমিউনিস্ট পার্টি এবং বামজোটের পক্ষ থেকে 2024-এ এইবারে যে বিজয় দিবস পালন করছি তার অন্যতম স্লোগান হলো বুদ্ধিজীবীদের হত্যার বিচার চাই, যার জন্য এখন আমরা শ্রদ্ধা জানালাম। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ওই বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার এবং আমাদের যে শহীদের স্বপ্ন পূরণের দাবিতে দীর্ঘ পথে পদযাত্রা করব। অনেক ধন্যবাদ। বঙ্গ করে দেওয়া